আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে আমি আপনাদের মাঝে কিভাবে মুচমুচে ফুলকো বেগুনি তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। আজকে আমি গোপন কিছু টিপস সহ এই বেগুনি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। এটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপি শুরু করা যাক। আমি এখানে লম্বা সাইজের 2টি বেগুন নিয়ে নিয়েছি এবং সামনের অংশ এবং পেছনের অংশ কেটে নিচ্ছি। বেগুনগুলোকে আমি লম্বা লম্বা রেখে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। তো এই পুরুত্বটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে বেগুনটাকে আমরা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে এটা খেতে আর পাঞ্চে লাগবে না। তো একটা মিক্সিং বলে 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি, 1 কাপ কর্নফ্লাওয়ার আর 1 কাপ আটা। এখানে আটাটাই হচ্ছে গোপন টিপস, এটা আপনারা অবশ্যই দিবেন। এখন এটাকে খুবই ভালো মতো মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো দলা বা লাম্পস না থাকে। তো এর মধ্যে এখন স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিব। এটা ভালো মতো মেশানোর পরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে আবার মেশাবো। এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এই ব্যাটারটা বানাতে হবে। দেখুন ব্যাটারটি বেশি ঘনও হয়নি আবার পাতলাও হয়নি, পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়েছে। আপনারা বাড়িতে এরকম ফুলকো বেগুনি তৈরি করতে চাইলে অবশ্যই আমার টিপসগুলো ফলো করবেন। তো এখন আমি লাস্টে এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। এটা আমি ফার্স্টে দিই না, বেগুনি ভাজার আগ মুহূর্তে দিয়ে নিয়েছি। আমি এখানে কখনোই বেকিং সোডা ব্যবহার করি না। আমি এখানে আমার আঙ্গুলের সাহায্যে ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি। এখন পানি থেকে বেগুনগুলোকে উঠিয়ে একটি টিস্যু পেপার দিয়ে খুবই ভালো মতো আমি মুছে নিচ্ছি যাতে এর গায়ে পানি লেগে না থাকে। বেগুনটাকে যদি আমরা ভালোভাবে মুছে অথবা ঝরিয়ে না নিই তাহলে এর গায়ে যদি পানি লেগে থাকে তাহলে ব্যাটারটি ভালো মতো লাগবে না। তো এখন ব্যাটারের মধ্যে আমি একটি বেগুন দিয়ে চারপাশে খুবই ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো এর সাথে এক্সট্রা যেগুলো আছে ওগুলোকে ঝরিয়ে নিব। আমি এখানে তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি। এই সময় আপনারা অবশ্যই চুলাটাকে মিডিয়াম আঁচে রাখবেন। আমি একটি চামচ দিয়ে গরম তেল বেগুনের উপরে দিচ্ছি, তাহলে এটা অনেকটাই ফুলে যাবে। গরম তেলের উপরে দিলে তাহলে 2 সাইডে সমানভাবে ফুলে যাবে। একটি বেগুনি ফুলে উঠলে তার মধ্যে দেন আমি আরেকটি বেগুনি দিয়ে আবারও তার উপর গরম তেল দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা বেগুনিকে ভেজে নিব। এরপর যে আমাদের চুলা আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আমরা যদি চুলা আঁচটা মেনটেন না করতে পারি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বেগুনি ফোলে না। তো অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন চুলাটা। এখানে আমি একটি বেগুনি ফুলে ওঠার পর আরেকটি বেগুনি দিয়ে আবার সেমভাবে উপরে গরম তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এভাবে আপনারা সবগুলো বেগুনিকে ভেজে নেবেন। এখানে সবগুলো বেগুনি খুব ভালো মতো ফুলে গেছে এবং ভালো কালারও চলে আসছে। তো এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব। আপনারা অবশ্যই আমার টিপসগুলো ফলো করবেন, তাহলেই বাড়িতে এমন মুচমুচে এবং ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন। আপনারা এখন চাইলে বাড়িতেই দোকানের মতো বেগুনি তৈরি করতে পারবেন। দেখুন এটা কতটা মুচমুচে এবং কতটা ফুলকো হয়েছে। তো আপনারা অবশ্যই এই বেগুনিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই অল্প সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই বেগুনিটা আপনারা তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই মিমস কিচেনের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।